তো তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা হলো, আমি তোমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং এর এটা ধরাই দিচ্ছি। আমরা হিট ট্রান্সফারের ওজিসিক এর বই থেকে 4টা প্রবলেম করব, তারপরে এলিমেন্টাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে 2টা করব। এই 6টা আপাতত, আর বাকি আরো 6টা করব। টোটাল 12টা হচ্ছে তোমাদের সিলেবাস। জি স্যার। তোমরা দেখতে পাচ্ছ নাকি? স্যার জি স্যার। দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওজিসিক এর বইয়ে চ্যাপ্টার। তোমরা তো হিট ট্রান্সফার নিশ্চয়ই পড়েছো। হিট ট্রান্সফারে হিট এক্সচেঞ্জার, জি হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেমগুলো সলভ করব সেটা। তো তোমরা এলএমটিডি ক্যালকুলেশন জানো তো নাকি? হিট ট্রান্সফারে এলএমটিডি ক্যালকুলেশন করছো? Dropping temperature depends sir. জি স্যার। হ্যাঁ, হিট ট্রান্সফারে অবশ্যই অবশ্যই পড়ার কথা। কিভাবে ড্র করে এটা জানো তো? জি স্যার। তাহলে এলএমটিডি আমরা কিভাবে ক্যালকুলেট করবো? এলএমটিডি হচ্ছে একটু আগে সূত্রটা দেখালাম, ডেল্টা টি নট বা ডেল্টা টিএল দিলে নিচে উপরে থাকবে যেটা। যদি টি নট কে আগে রাখো তাহলে টি নট এখানে নিচেরটাতে উপরে থাকবে। তো এখানে আমি যদি ডেল্টা টি নট দেই ডিভাইডেড বাই লন ডেল্টা টিএল ডিভাইডেড বাই ডেল্টা টি নট, এই সূত্রটা বসানো হয়েছে এখানে। তো সূত্রটা বসাইলে যেহেতু ডেল্টা টিএল হচ্ছে 15 আর টি নট হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস, আমি কিন্তু ডাটা চেঞ্জ করে দিব। অতএব না বুঝে করলে কিন্তু কোনো লাভ হবে না, জিরো পাবা, জিরো। আর ম্যাথমেটিক্যাল মডেলিং এ হচ্ছে সবগুলা কোর্স এ পর্যন্ত যত ইঞ্জিনিয়ারিং কোর্স করেছো সবগুলা সমষ্টি, বেসিকের সমষ্টি। তো এলএমটিডি ক্যালকুলেশন এখানে হয়ে গেছে। এলএমটিডি হচ্ছে তোমার ডেল্টা টি লন হচ্ছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝতে পারছো তো সবাই নাকি?
জি স্যার বুঝছি। তাহলে এখন প্যারামিটার পি এবং আর বের করার সূত্র, পি বের করার সূত্র হচ্ছে স্মলার টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড ক্যাপিটাল টি ওয়ান মাইনাস স্মলার টি ওয়ান। এই সূত্র হচ্ছে এই যে এখান থেকে এই ভ্যালুগুলা বসাবো। যদি টেম্পারেচার প্রোফাইল ড্র করতে না পারো তাহলে কিন্তু প্রবলেম হবে না, সিম্পল হিসাব। তো পি এর ভ্যালু আসে হচ্ছে 0.21 আর আর এর ভ্যালু আসে হচ্ছে এই সূত্র ব্যবহার করে আর এর ভ্যালু আসে হচ্ছে 3। এখন আমরা 0.21 পি আর আর হচ্ছে 3, এই ভ্যালুটা ধরে আমরা চার্টে চলে যাব। এই যে ফিগার বি, ফিগার বি তে গেলে এখানে একটা হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে তোমার কত, পি এর ভ্যালু হচ্ছে 0.21, মানে হচ্ছে 0.2 থেকে একটু বেশি, ঠিক আছে? এটা হচ্ছে পি এর ভ্যালু আর এগুলা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে আর হলো 3, তার মানে হচ্ছে এই ডাটাটা, এই যে লম্বা দাগগুলো দেখতেছো এটা হচ্ছে আর এর ভ্যালু। তাহলে পি বরাবর এই 0.21 থেকে এবং আর এর 3 বরাবর যদি আমরা উঠাই তাহলে এটা ছেদ করে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে ছেদ করলে তার কারেসপন্ডিং ভ্যালু আসে অ্যারাউন্ড 0.98 এর মতো। সর্বোচ্চ যদি 1 হয় তাহলে এটা 0.98 এর মতো আসে। এটা বুঝতে পারছো কিনা? মানে স্যার আপনি তো মানটা নিয়েছেন স্যার, এই যে এখানে যে মান দেওয়া আছে 0.5 থেকে 1 পর্যন্ত যে মানটা দেওয়া আছে স্যার, তো এটা থেকে তো একটু কম স্যার, এই জন্য কি 0.98 স্যার? কম যে কেন? যেই পয়েন্টে ছেদ করবে, আমি তোমাকে কি করলাম, পি এর ভ্যালু এই যে এটা বরাবর পি, পি এর ভ্যালু হচ্ছে 0.21। এগুলো তো তোমাদের আগেই করার কথা, তারপরে আমি আবার নতুন করে বলতেছি। এই যে পি এর ভ্যালু হচ্ছে 0.21 এখানে ধরলাম, তার আর এর ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এই বরাবর উপরের দিকে উঠাইলে যে পয়েন্টে সেট করে, এই পয়েন্টে সেট করে, এই পয়েন্টের কারেসপন্ডিং ভ্যালু কত এখানে, এই বরাবর কত, এই বরাবর 1 এর কাছাকাছি ধরলাম 0.98। জি স্যার। জি স্যার। কি বুঝা গেল কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। তাহলে এখন যদি ধরো পি এর ভ্যালু 0.4 হয় আর আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে ভ্যালু কত হবে বলো একজন আমাকে। পি এর ভ্যালু 0.4 আর আর এর ভ্যালু হচ্ছে 2, কত? স্যার 0.7 স্যার। 0.7 হয়? আর কেউ? তাহলে তোমরা তো বললা যে একটু আগে বুঝছো, কি ঘোড়ার মাথা বুঝছো, ঘোড়ার আন্ডা? সারা জীবন খালি ফাঁকিবাজি করে চলে গেছো, পড়াশোনা তো করো নাই, ঘোড়ার ডিমও। তার এখানে আর এর ভ্যালু যে চারটাতে সর্বোচ্চ 1 দেখানো আছে, কিন্তু আপনি তো বলছেন 2। আরে এখন আর এর স্যার ভ্যালু 1 কই? এগুলা কি আর এর ভ্যালু নাকি? এটা হচ্ছে এফ এর ভ্যালু। আর হচ্ছে লম্বা দাগ যেগুলা, এই যে কালো দাগ যেগুলা, তাহলে একটু আগে কি বুঝলা? একটু আগে যে আমি বললাম যে 0.21, এই যে এই পয়েন্টে পি এর ভ্যালু, আর এটারে যদি আমি উপরের দিকে বাড়াই, এই যে আর এর দাগ 3 যেটা, সেটা হচ্ছে এই দাগ, তাহলে এটাকে আমি যে পয়েন্টে সেট করতে, এই যে এই পয়েন্টে সেট করতে, এই পয়েন্টে সেট করতে এই দাগটাকে, এই জন্য এটাকে আমি কারেসপন্ডিং এই পাশে দাগ বাড়াইছি আর 0.98 আসছে আমার ভ্যালু। 0.85 স্যার। 0.85 or 0.85 অ্যারাউন্ড স্যার। হ্যাঁ, যদি এখানে 0.4 হয় তাহলে এটা হবে ঠিক এই পয়েন্টে, তার মানে 8.5 এর একটু উপরে, ধরো 8.88 অথবা 8.7 এরকম হবে আর কি। 0.87 এরকম হবে। এই বরাবর যদি এই পানে বাড়াই, এই পয়েন্টে সেট করো।
এখন বুঝতে পারছো কিনা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। কারণ আর এর ভ্যালু এটা, আর সরাসরি নিচের পি এর ভ্যালু হচ্ছে এটা। এগুলো না পারলে কিন্তু জিরো দিয়ে দিব ভ্যালু না হইলে, কিছু করার নেই। তাহলে ফ্রম ফিগার কারেকশন ফ্যাক্টর আমরা পাইছি হচ্ছে f.98। এখন কারেকশন টেম্পারেচারের সূত্র হলো এই এফ ইনটু আগে যেটা পাইছি এলএমটিডি, এই দুইটার গুণফল। তাহলে এই গুণফল করার পরে যে টেম্পারেচারটা পাবো এটা হচ্ছে প্রকৃত টেম্পারেচার, এলএমটিডি টেম্পারেচার। এখন আমরা সবাই জানি, তোমরা না জানলে কিছু করার নাই। কিউ বের করার সূত্র হিট এক্সচেঞ্জারে এটা একদম কমন সূত্র, কিউ ইকুয়াল টু এ ইউ ডেল্টা টি। এখান থেকে আমার বের করতে হবে হচ্ছে এ বের করতে হবে, তাহলে এ কে এপাশে নিয়ে আসলাম। এগুলা তোমাদের আগের পড়া। হিট এক্সচেঞ্জার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়ার মধ্যে, হিট ট্রান্সফারের ভিতরে। হিট ট্রান্সফার কি করছো তোমরাই ভালো জানো। তো এখন যে জিনিসটা হলো যে একে এই পাশে নিয়ে আসলে কিউ বাই ইউ ডেল্টা টি কারেকশন। তো এখানে বাকি সবগুলা ভ্যালু দেওয়া আছে, এই সবগুলা ভ্যালু যদি আমি এখানে বসাই তাহলে আমার রিকোয়ার্ড হিট ট্রান্সফার এরিয়াটা বের হয়ে যাবে। বুঝতে পারছো কিনা? জি স্যার। স্যার তো পাশ করাই দিবে, পাশ করাই দিবে, এই চিন্তা করে যে আসো পরীক্ষা, এবার কিন্তু আমি ফেল করাই দিব, শেষ সেমিস্টারে ধরাই দিব, বলে দিলাম। পড়াশোনা না করে আর খাতার মধ্যে লিখলে। যে ওয়ান শেল পাস আর টু টিউব পাস যদি হয় চেইনের ক্ষেত্রে, দেখা গেছে ফ্লো অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে এক নাম্বারটা পড়বে। আর এক্ষেত্রে তোমার একটা টেম্পারেচার দেওয়া নাই, দেওয়া আছে শুধু মাস ফ্লো রেট দেওয়া আছে, ইনলেট দেওয়া আছে, তারপরে হচ্ছে আউটলেট দেওয়া আছে, ইন্টারিং এত, টি টু এত, কিন্তু তোমার কিউ দেওয়া নাই। তো কিউ সূত্র হলো এটা এসএসসি তেই আছে, কিউ ইকুয়াল টু এম সিপি ডেল্টা টি। অর্থাৎ ডেল্টা টি এর মধ্যে এই দুইটা ডিফারেন্স, আর এম হচ্ছে মাস ফ্লো রেট, আর এখানে সিপি হচ্ছে হিট ক্যাপাসিটি, ওয়াটারের হিট ক্যাপাসিটি। এটা সবাই জানে, না জানলে দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, এটা নিয়ে পড়ে দেওয়ার কিছু নাই। তাহলে এই জায়গা থেকে আমরা কিউ এর ভ্যালুটা বের করে নিলাম। তো কিউ এর ভ্যালুটা বের করার পরে আমরা সেম প্রসিডিউরে যাব এগেইন। সেম প্রসিডিউরে টেম্পারেচার প্রোফাইল ড্র করব, ড্র করে ডেল্টা টি। আর মনে রাখবা এলএমটিটি ক্যালকুলেট করা লাগে না, মনে রাখবা যদি দুই টেম্পারেচার ডিফারেন্স সমান হয়ে যায় তাহলে এলএমটিটি ক্যালকুলেট করা লাগে না, ওইটাই এলএমটিটি। আমার কথা কি বুঝতে পারছো কিনা? যদি দুই টেম্পারেচার ডিফারেন্স ডেল্টা টি নট আর ডেল্টা টি এল, এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে এলএমটিডি আর ক্যালকুলেট করা লাগে না। ওই দুইটা সমান হওয়ার কারণে ওইটাই হচ্ছে তার এলএমটিডি, মানে হচ্ছে 50°C। এখানে সেম আগের সূত্র ব্যবহার করে পি এর ভ্যালু বের করবো, আর এর ভ্যালু বের করবো। তো পি এর ভ্যালু হচ্ছে 0.5, আর এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা চার্টে চলে যাই। এবার হবে 1 নাম্বার চার্ট। কারণ হলো এখানে হচ্ছে আগেরটাতে ছিল হচ্ছে দুইটা শেল 4টা টিউব, আর এখানে হলো দুইটা টিউব শেল একটা, তাই ফিগার 1। বুঝতে পারছো কিনা কেন ফিগার 1 এবং 2 হইলো? জি স্যার। তাহলে এখানে ভ্যালু কত বলো একজন আমাকে। জি যেহেতু স্যার। একটা ছিল 0.5, পি এর ভ্যালু 0.5, আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কত ভ্যালু কত? 0.8 করে। 0.8 স্যার। তাহলে কারেকশন ফ্যাক্টর এফ সমান সমান 0.8 দেওয়া আছে। 0.8 1
এরপরে সেম সূত্র ব্যবহার করে সেম হিট ট্রান্সফার এরিয়া বের করতে হবে। এগুলো নতুন করে ম্যাথমেটিক্যাল মডেলিং এ আসলে কি তোমার নতুন করে পড়ানোর মতো কিছু বলতে শুধু 5-6টা কোশ্চেন থাকে, আর বাকিগুলো হচ্ছে সব আগের পড়া। যেমন হিট ট্রান্সফার, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, প্রসেস কন্ট্রোল, প্রসেস ডিজাইন, এইসব সাবজেক্ট কি পড়তো সেগুলাই রিভিউ অন্য ফরম্যাটে, বাট একই জিনিস রিভিউ হবে। অর্থাৎ অল বেসিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট গুলো আছে সবগুলাকে কম্বাইন করে এই কোর্সটা করা হয়েছে। বোঝা গেল কিনা? তোমরা আমার কথা শুনতেছো? জি স্যার। এখন 11.11 এখানে ওয়ান শেল পাস, টু টিউব পাস, তার মানে ফিগার প্রথমটা। সেখানে তোমার এমসি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, সব দেওয়া আছে, শুধু জি স্যার। ইয়া দেওয়া নাই। আর ওই জায়গাতে কিউ দেওয়া আছে বাট টি2 দেওয়া নাই। টি2টা তোমার বের করে নিতে হবে এই এমসিপি সূত্র থেকে। এই থেকে কোশ্চেনে ওয়ান শেল পাস, টু টিউব পাস, হিট এক্সচেঞ্জার, ফ্লো অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, হিট ডিজাইন দেওয়া আছে, মাস ফ্লো রেট, তারপরে ওয়াটারের ইনলেট আউটলেট দেওয়া আছে, বাট একটা শুধু ইনলেট দেওয়া আছে, আউটলেট দেওয়া নেই, বাট তার মাস ফ্লো রেট দেওয়া আছে। তাহলে আমরা ওভারঅল কিউ ইকুয়াল টু এম সিপি ডেল্টা টি ওয়ান স্মলার এর ক্ষেত্রে, একটা হচ্ছে শেল সাইজের ক্ষেত্রে, একটা টিউব সাইজের ক্ষেত্রে, দুইটা বের করে এখান থেকে টি2টা বের করব। টি2 বের করে দেন আমরা ফাইনালি কিউ বের করব। এখন আমার যখন কিউ বের করা হয়ে গেছে, এতটুকু বুঝতে পারছো কিনা? এই অংশটা বুঝতে পারছো কিনা? কেউ কথা বলে না। জি স্যার। বলো কিভাবে আসছে, টি2 কিভাবে আসছে এখানে? স্যার এখানে যে এমসিপি এমসি এমসিপি ডেল্টা টি, ওই ডেল্টা টি থেকে স্যার আমি এখানে টি2টা বের করছি। একটা হচ্ছে হট ফ্লুইডের ক্ষেত্রে, একটা কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে। তোমার এক ফ্লুইডের ক্ষেত্রে সবগুলা দেওয়া আছে, কিউ স্মলার, টি1, টি2 এগুলা দেওয়া আছে, বাট এখানে ক্যাপিটালটা দেওয়া নাই। ক্যাপিটাল টি2 যেটা সেটা দেওয়া নাই, বাকি সব দেওয়া আছে। তো সেই সূত্র থেকে আমরা প্রথমে টি2 বের করব, টি2 বের করে এই ভ্যালুটা বসায় কিউ বের করব। কিউ সূত্র এখানে যে কোনো একটা দিয়ে করলেই হবে। কিউ ইকুয়াল টু এম সিপি ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে তোমার টি1 মাইনাস আর টেম্পারেচার ডিফারেন্স। সেম, বাকি প্রসেস পুরোটাই সেম সবগুলোর জন্য। বাকি প্রসিডিউর গুলা সেম। এখানে আমরা উপরের ফিগারে তো 0.31 আর 1.75, আর এর ভ্যালু হচ্ছে 1.75। এটা কিভাবে বের করবো আমাকে একজন বলবা? 0.31 আর এর ভ্যালু হচ্ছে 1.75।
সবসময় মনে রাখবা যে এই দুইটার এভারেজ করে নিবা। প্রথমটা এবং দ্বিতীয়টার যে এভারেজ আছে, এভারেজ করে একটা নতুন দাগ টেনে নিবা। দাগ টেনে নিয়ে যে ভ্যালুটা যদি দেয়া না থাকে, এখানে দেখো 1.5 দেয়া আছে, 1 দেয়া আছে, 0.8 দেয়া আছে, বাট 1.75 দেয়া নাই, দেয়া আছে কি? আচ্ছা তাহলে এই দুইটার মাঝামাঝি একটা দাগ হবে 1.5, আর 1.75 এর আর 2 এর মাঝামাঝি একটা দাগ হবে 1.75। তো না সেটাকে স্যার। যদি আমি বাড়াই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি তোমার 8 এর কাছাকাছি পয়েন্ট আসবে, নাইন 0.8, 0.8 সামথিং আসবে আর কি। এখানে ওরা কত ধরছে? 0.9 আসবে। ঠিক আছে, তুমি তোমার মতো করে ড্র করবা। ড্র করলে দেখো এই 0.31 এর একটু বেশি, মানে 3 থেকে একটু বেশি যদি আমি উপরের দিকে বাড়াই, তা তোমার এর মাঝামাঝি একটা এর মাঝামাঝি একটা দাগ টানলে এটা 0.9, মানে 8 এর উপরে 0.9 আছে আর কি। তো যদি কার্ভের মধ্যে আর এর ভ্যালু না মিলে, তাহলে দুইটা মিলে এভারেজ করে নিবা। ঠিক আছে, জি বড়টা স্যার আর ছোটটা থেকে মিলে এভারেজ করে নিবা। বুঝা গেল কি না? জি স্যার জি স্যার জি স্যার। এগুলো হচ্ছে নতুন পড়াশোনা, কিছু না। নতুন পড়াশোনা বলতে বেসিক আগেরটাই লাগবে। নতুন পড়াশোনা জি স্যার। 5-6টা প্রবলেম করাবো, আর বাকি সব তোমাদের আগের পড়াশোনা। আগে তোমরা কি পড়ছো সেগুলো এখন নতুন করে চেক করা হবে। আর তোমরা বারবার বলো যে স্যার আমরা অ্যাসাইনমেন্ট দিই না। গতবার আমি মেজাজ খারাপ হয়ে গেছিল। অ্যাসাইনমেন্ট মানে কি? আমি ক্লাসে, প্রথম ক্লাসে আমি বলে দিই যে আমি যা করাবো, ক্লাসে যেসব প্রবলেম আলোচনা করবো, এগুলাই বোঝা গেল কি না? জি স্যার সেম প্রবলেম হচ্ছে 11.12। এখানে তোমার স্মলার টি2 দেয়া নাই। তো তোমরা প্রথমে টি2 বের করবা, আর টি2 সূত্র ব্যবহার করে দেন কিউ বের করবা। কিউ বের করে স্যার প্রথমে তো, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতেছি না। হ্যাঁ স্যার আপনি বলুন প্রথমে প্যারালাল ফ্লোর ক্ষেত্র ক্যালকুলেট করতে বলতে হবে। প্রথমে তাহলে প্যারালাল ফ্লো করবা, তারপরে কাউন্টার ফ্লো করবা, করে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে এরিয়া বের করবা, কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এরিয়া বের করবা। ঠিক আছে, করে ওয়ান শেল পাস, টু টিউব পাস ক্ষেত্রে কি কি সূত্র আসে। আরেকটা হচ্ছে ক্রস, মানে ক্রস পাস। ক্রস পাসের ইয়া হলো, ফিগার হলো নিচেরটা, এই যে এটা হচ্ছে সি হলো ক্রস পাস এটা। আর যদি ওয়ান শেল টু টিউব পাস বলে প্রথমটা, আর যদি টু শেল ফোর টিউব পাস বলে তাহলে হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, জি স্যার তো এখানে তোমার সেম টেম্পারেচার প্রোফাইল ড্র করা, এগুলো নতুন করে শেখানোর কিছু না পারলে এটা তোমাদের ব্যর্থতা। তার মানে হচ্ছে হিট ট্রান্সফার তোমরা জি স্যার। কিছুই করো না। এগুলো নতুন করে বুঝাইতে গেলে বা বোঝানোর সুযোগও নেই। শুধু আমার দরকার হচ্ছে তোমাদেরকে কিভাবে প্যারালালি কাউন্ট করে সেটা। তোমরা আগের কোর্সগুলোতে না পড়ে আসলে এগুলার প্যারা আর নিতে পারবো না আমি। সেম এখানে পি এবং আর এর ভ্যালু ব্যবহার করে ওয়ান শেল পাস টু টিউব ক্ষেত্রে দেখবা যে অ্যাপ ফ্রিকশন ফ্যাক্টর কত আসে, সেই অনুযায়ী টেম্পারেচার কারেকশন করে এরিয়া বের করে দেবে। আবার ক্রস ফ্লোতে যাবা, ক্রস ফ্লোতে ক্ষেত্রে যেহেতু আর এখানে 0.46, পি 0.46, আর হচ্ছে 1, তাহলে আমরা ক্রস ফ্লোতে যাব। ক্রস ফ্লোতে এফ কত আসে? পি হচ্ছে 0.46, আর হচ্ছে 1। তাহলে আমরা ক্রস ফ্লোতে চেক করে দেখি কত আসে। একজন আমাকে বলো, ক্রস ফ্লোর ক্ষেত্রে এখানে এই ফিগারে কত আসে? 0.46 আর 1 এর ক্ষেত্রে কত আসে?
0.46 হচ্ছে এই যে এই মাঝামাঝি পড়বে। তো এটাকে যদি আমি উপরের দিকে বাড়াই তাহলে 1 হচ্ছে এইটা, এই রেখাটা হচ্ছে 1, এটা হচ্ছে এই যে রেখাটা হচ্ছে 1। এই তাহলে গেলে এখানে যদি বাড়াই মোটামুটি এই জায়গাতে উঠছে, তার মানে কত? 0.9594 অ্যারাউন্ড। হ্যাঁ, 9 এর একটু উপরে। তাহলে ওরা কত ধরছে? 0.93 ধরছে। এই চারটা প্রবলেম খুব সুন্দরভাবে, কারণ এগুলো আসলে কেন দরকার, তোমরা তো ভাবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে অপারেটর, তোমরা তো পিছনের ইঞ্জিনিয়ারিং জানো না। তোমাদের যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করো দেখবা যে অনেক বড় বড় হিট এক্সচেঞ্জার আছে। তো হিট এক্সচেঞ্জার গুলো ডিজাইন কিভাবে করা হয়? হিট এক্সচেঞ্জার গুলো ডিজাইন করা হয় এই স্যার বদরুল আলী খান স্যার, আমি স্যার থার্ড সেমিস্টারে করছিলাম স্যার।
এখন যে জিনিসটা হলো, তোমরা যদি অতীতে যদি বেশি ফাঁকি ফাঁকি ঝুঁকি দিয়ে, তাহলে তো আসলে এই কোর্সগুলো টেনে নেওয়া খুব কঠিন হয়ে যাবে। তোমরা বাসায় কাজ হলো এই 4টা প্রবলেম নতুন করে পড়বা, পড়ে এই চ্যাপ্টারটাকে একদম A to Z ঢালাই করবা। ঢালাই করে এই 4টা প্রবলেমকে কোথায় কি সমস্যা আছে নেক্সট ক্লাসে আমাকে বলবা, যে এখানে বুঝতে পারছি, এখানে বুঝতে পারিনি। ঠিক আছে। ঠিক আছে স্যার। নাকি এতটুকু সময়ও পাবা না যে স্যার একটু দেখবো নাকি? না স্যার, দেখবো ইনশাল্লাহ স্যার, 100%। আর চেষ্টা করব। টেম্পারেচার প্রোফাইল গুলা কিভাবে ড্র করে সেগুলা তো একদম বেসিক জিনিস, যে ইনপুট কত আউটপুট কত সে অনুযায়ী প্যারালাল ফ্লো হইলে কাউন্টার ফ্লো হইলে কিভাবে ড্র করে সেগুলা। এই তোমাদেরকে আহ, দেরি করে ক্লাসে শুরু করছি, কারণ হলো অতীতের জিনিস এগুলা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। তোমাদেরকে বলে দিব যেগুলা নতুন সেগুলো আমি করাই দিব, মানে যেগুলা পুরাতন এগুলা শুধু আমি বলে দিব, এগুলা তোমরা দেখবা, দেখে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো আমাকে বলবা। ঠিক আছে স্যার। ঠিক আছে। ওকে, তাহলে একটা প্রবলেম থাকলো, নেক্সট ক্লাসে আমি এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে।